আসসালামু আলাইকুম। রবি টেলমিনেট স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব আলম আজকে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অধ্যায়টাকে আমরা অনেকেই ভয় পাই। আসলে কিন্তু ত্রিকোণমিতি অধ্যায়টা ভয়ের কিছু নেই। ত্রিকোণমিতি অধ্যায়টা খুবই সহজ যদি আমরা বেসিকটা বুঝতে পারি। সেই বেসিক নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ত্রিকোণমিতি অধ্যায়ের বেসিকগুলো কি কি বা কি ধরনের, কোনটার সংজ্ঞা কি, এগুলো আমরা সঠিকভাবে আজকে জানতে এবং বুঝতে পারবো আমি আশাবাদী, যদি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখো। ওকে, তাহলে আমরা পড়াশোনায় চলে যাই। লেটস স্টার্ট। এখন দেখো ত্রিকোণমিতি অধ্যায়, এই ত্রিকোণমিতি অধ্যায়টা আমাদের জানতে হলে প্রথমত আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজ সম্পর্কে। আমরা জানি সমকোণী ত্রিভুজ কাকে বলে, সেই সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা তাহলে কি? আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ওকে, আমরা তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকলেই আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এখানে, তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, আমি যে বললাম 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি হচ্ছে এটা। অর্থাৎ একটি ত্রিভুজের যদি যে কোনো একটা ত্রিভুজের যদি একটি কোণ যদি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হয় সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের থিটা। তোমরা সব সময় জানো বা অনেকেই জানো না এই জিনিসটা হয়তো বা, থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো সব সময়? থিটা কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব। তোমরা লক্ষ্য করলে দেখবে, দেখো থিটা কোণটার বিপরীত কোণ দিকে আসে এদিকে, অর্থাৎ এই যে বাহুটা এই বাহুটা আমার কি লম্ব। তাহলে আমরা এই বাহুটাকে লম্ব বলতে পারি। এখন কথা হলো, তোমাদের অনেক সময় অবজেক্টিভের মধ্যে থিটা কোণটা এখানে দিয়ে দেয়, তোমরা লক্ষ্য করো থিটা কোণটা অনেক সময় এখানে তারা দিয়ে দেয়, তখন আমরা কিন্তু বুঝতে পারি না, আমরা তখন লম্ব কিন্তু এটাকে বিবেচনা করে অ্যান্সার করে ফেলি। আর আমাদের অপশনের মধ্যে কিন্তু প্রথমে ওইভাবেই দেওয়া থাকে যাতে আমরা ভুল করি। আসলে কিন্তু এই যে থিটা কোণটা, এই থিটা কোণের বিপরীত বাহু, অর্থাৎ থিটা কোণের এই বিপরীত বাহুটা কিন্তু এটা লম্ব হওয়ার কথা, তাই না? অর্থাৎ এই বাহুটা লম্ব হওয়ার কথা, তাই তো? কিন্তু আমরা কি করি, আমরা দেখি যে এখানে এই বাহুটা লম্বভাবে আছে, আমরা এটাকে লম্ব হিসেবে বিবেচনা করে ফেলি। আসলে কিন্তু তা নয়, আমাদের দেখতে হবে কোনটা কোথায়, কেমন? ওকে, তাহলে আমরা আমাদের এই জিনিসটা মুছে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা দেখো, আমাদের কোণ হচ্ছে থিটা, তাই না? তো এখন দেখো, আমরা এটাকে ইন্ডিকেট করি। দেখো, এটাকে ধরলাম আমরা এ, এই বাহুটাকে, এই কোণটাকে ধরলাম বি, আর এটাকে ধরলাম সি। এখন তোমরা দেখো, যেহেতু থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এর সংলগ্ন বাহুটা কি হবে বলো তো তোমরা? এর সংলগ্ন বাহুটা হবে ভূমি, অর্থাৎ সন্নিহিত বাহুটা কি হবে? ভূমি। অর্থাৎ সন্নিহিত বাহুটা কি? ভূমি। আর এইভাবে বাঁকা হয়ে যে বাহুটা থাকবে, অর্থাৎ আমাদের সমকোণী ত্রিভুজে বৃহত্তর, কি বলছি আমি? বৃহত্তর যে বাহুটা থাকবে, সেই বৃহত্তর বাহুটা হচ্ছে আমাদের কি? অতিভুজ। তাহলে আমরা কি জানলাম সমকোণী ত্রিভুজের? থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব। এর সন্নিহিত বাহু বা সংলগ্ন বাহুটা কি? ভূমি। আর বাঁকা হয়ে এবং বৃহত্তর যে বাহুটা, তোমরা এভাবে স্কেল দিয়ে মাপলেও দেখতে পাবা, বৃহত্তর যে বাহুটা থাকবে সেই বৃহত্তর বাহুটাই আমাদের হবে কি? অতিভুজ। ওকে, আমরা এখন এই ত্রিকোণমিতি আলোচনার ক্ষেত্রে আমাদের কয়েকটি রেশিও কাজ হয়। সেই রেশিওগুলো কি কি? আমরা জানি সাইন থিটা, সাইনের বিপরীত কোসেক থিটা, কস থিটা, কজের বিপরীত সেক থিটা, টেন থিটা, টেনের বিপরীত কট থিটা। তাহলে দেখো, আমরা অনেকেই কিন্তু এই সাইন থিটা, সাইনের বিপরীত কোসেক থিটা বা কস, সেক, টেন, কট, এগুলো জিনিসটা আসলে কি, এগুলো দ্বারা কি বোঝায় এই সংজ্ঞাটাই জানি না। সেজন্য আমরা ভয় পাই যে এই জিনিসটা কি কি আমরা ভয় পাই। আসলে কিন্তু এটা ভয়ের কিছুই নেই। তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমি সেই জিনিসগুলো ডেফিনেশন করি তাহলে কি হয় দেখো, আমি যদি লিখি সাইন থিটা, তোমরা লক্ষ্য করো, দেখো আমি এখানে লিখলাম কি সাইন থিটা। দেখো, আমি এখন লিখলাম কি সাইন থিটা। তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিই। সাইন থিটা সব সময় তোমরা যদি ভুলেও যাও, সব সময় মাথায় একটা জিনিস মনে রাখবা, সেটা কি? লালু আয়। সেটা কি? লালু আয়। আমাদের অনেক টিচাররা আবার বলে যে সাগরে লবণতি, এভাবে মনে রাখে। তোমরা যেভাবে মনে রাখতে পারো, তবে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। দেখো, আমি সাইন থিটা সমান সমান কি লিখবো? লালু আয়। লালু আয়। এখন কথা হলো, স্যার লালু আয় কি, বা ভাইয়া লালু আয় কি? অবশ্যই এটার একটা সংজ্ঞা আছে। আমাদের লালু আয় বলতে আমরা জিনিসটা বোঝার জন্য বলছি, আসলে কিন্তু এই লালু অর্থ আমি বুঝাইতেছি লম্ব। দেখো তোমরা, ল দিয়া লম্ব, ল দিয়া লালু, অর্থাৎ লালু দিয়ে আমি কি বোঝাচ্ছি? লম্ব।
আর এই যে আই, আই দিয়ে আমি কি বোঝাচ্ছি, আই দিয়ে বোঝাচ্ছি অতিভুজ, অতিভুজ। তাহলে আমার কি আসলো, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। অর্থাৎ এখানে তোমরা লক্ষ্য করো এই যে এ বি বাহুটা, যে এই সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ বি বাহুটা কি লম্ব, অতিভুজ কোন বাহু দেখো এ সি, এই যে এসি বাহুটা কি অতিভুজ। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে লম্ব হচ্ছে আমার কি এবি, আর অতিভুজ কি আমার এসি। দেখো তাহলে আমরা সাইন থিটা সমান কি পেলাম, এবি বাই এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। ওকে, এরপরে চলে যাচ্ছি আমি কোসেক থিটা। এরপর হলো কোসেক থিটা। আমরা জানি সাইন থিটার বিপরীত হচ্ছে কি কোসেক থিটা। তোমরা সব সময় মনে রাখবা সাইন থিটার বিপরীত কি কোসেক থিটা। কেমন? তাহলে তোমাদের জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে দেখো সাইন থিটার বিপরীত আমি কি বলছি, বিপরীত। বিপরীত মানে কি উল্টা। তাহলে দেখো এখানে এখানে আমি কি লিখছিলাম, আমাদের মনে রাখার জন্য কি লিখছিলাম, লালু আয়। তাহলে উল্টা মানে কি, এই হর যাবে লবে, লব আসবে হরে, অর্থাৎ কি হবে আয় লালু। এটা হচ্ছে আমাদের মনে রাখার জন্য। তাহলে এটা দ্বারা কি বোঝায়, এই আয় মানে কি আমাদের, তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে এখানে আয় মানে আমি কি ইন্ডিকেট করছি দেখো অতিভুজ, আর লালু কি ইন্ডিকেট করছি লম্ব। তাহলে তোমরা দেখো আমরা কি লিখতে পারি এখান থেকে, তাহলে উপরে এই উপরে আছে আয়, তাহলে হবে কি অতিভুজ, আর নিচে লালু অর্থাৎ হবে কি লম্ব। তাহলে দেখো তোমরা লক্ষ্য করলে দেখবে এই সাইন থিটার ক্ষেত্রে লম্ব ছিল উপরে, সেটা কোসেক থিটার লম্ব চলে আসলো কি নিচে, অর্থাৎ লবটা হর হয়ে গেল। আর সাইন থিটার হর ছিল অতিভুজ, অর্থাৎ নিচে ছিল অতিভুজ, সেইটা কোসেক থিটায় গিয়ে উপরে হয়ে গেছে অতিভুজ, অর্থাৎ হর ছিল অতিভুজ, এটা হয়ে গেছে লব। ওকে, তাহলে আমরা এই সাইন থিটা এবং কোসেক থিটার সংজ্ঞাটা দেখলাম। তোমরা লক্ষ্য করলে এখন দেখবে আরো একটু মজার বিষয়, সেটা হচ্ছে দেখো আমাদের অতিভুজটা কি এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ কি এসি। দেখো তাহলে এই যে অতিভুজ কি আমাদের এসি, আর এই যে বলছি লম্ব, লম্ব কি আমাদের এবি। দেখো এই যে এবি লিখলাম। এখন তোমরা লক্ষ্য করো এখান থেকে তোমরা লক্ষ্য করবে, এটার দিকে তাকাও তোমরা সবাই, দেখো লক্ষ্য করো এখানে এবি বাই সাইন থিটা কি ছিল, এবি বাই এসি, সেটা কোসেক থিটা হয়ে গেছে। দেখো এসি ছিল নিচে, এসি চলে আসছে উপরে, আর এবি ছিল উপরে, এবি চলে আসছে নিচে। তাহলে আমরা সাইন থিটা এবং কোসেক থিটার সংজ্ঞা মোটামুটি জানতে পারলাম। আমি আশাবাদী তোমরা সবাই এটা ভালোভাবে এখন বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো আমাদের আমরা এখন চলে যাব, আমরা এতক্ষণ শিখলাম যে সাইন থিটা, সাইন থিটার বিপরীত কোসেক থিটা। এখন আমরা কি শিখবো, এখন শিখবো কস থিটা, কস থিটার বিপরীত সেক থিটা। ওকে, তাহলে দেখো কস থিটা, কস থিটা সমান সমান কিভাবে মনে রাখা যায়, আমরা সাইন থিটা মনে রাখছিলাম কি লালু আয়, আর কস থিটা মনে রাখবো কি ভুলু আয়। এখন দেখো কস থিটা হচ্ছে মনে রাখার সূত্র হচ্ছে ভুলু আয়। তোমরা লক্ষ্য করো এখানে ভুলু মানে আমি কি ইন্ডিকেট করতেছি, দেখো ভুলু মানে আমি ইন্ডিকেট করতেছি এই যে ভূমিটাকে। দেখো তোমরা ভুলু মানে আমি এই ভূমিটাকে ইন্ডিকেট করতেছি, এই ভূমি। তাহলে দেখো ভুলু হচ্ছে কি আমাদের ভূমি, আর আই মানে আমি কি বলছিলাম সাইন থিটার বেলায়, আই মানে কি বলছিলাম অতিভুজ। তাহলে আমরা পেয়ে গেলাম cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখন তোমরা এই যে এবিসি সমকোণী ত্রিভুজটা আছে এটার দিকে লক্ষ্য করো, দেখো বিসি, বিসি বাহুটা কি আমার ভূমি, এই যে লেখা আছে দেখো বিসি বাহুটা কি ভূমি, আর এই এসি বাহুটা কি অতিভুজ। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখান থেকে, ভূমি হচ্ছে কি বিসি, ভূমি হচ্ছে আমাদের বিসি, আর অতিভুজ কি এসি। ক্লিয়ার? এখন দেখো আমি কি বলছিলাম cos থিটার বিপরীত কি sec থিটা। তোমরা লক্ষ্য করো cos থিটার বিপরীত কি sec থিটা। sec থিটা সমান কি লেখা যায়, আমি বলছি cos থিটার বিপরীত, উপরে হচ্ছে অতিভুজ। দেখো sec থিটা মানে কি, আমি বলছি sec থিটা হচ্ছে আই ভুলু, অর্থাৎ উল্টে যাবে। উল্টে যাবে মানে কি, আই ছিল নিচে, আই মানে কি অতিভুজ, আর ভুলু ছিল উপরে, ভুলু মানে কি ভূমি, ভূমি চলে আসবে কোথায় নিচে, অর্থাৎ উল্টা।
একটা একটা উল্টা। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কি এসি, অতিভুজ হচ্ছে আমাদের এসি। আর এই যে দেখো আমাদের ভূমি কি, ভূমি হচ্ছে আমাদের বিসি। ওকে, এখন তোমরা লক্ষ্য করো এখানে, তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে দেখো এখানে যে বিসি বাই এসিটা আছে, তোমরা লক্ষ্য করলে দেখবে কস থিটাতে কি আসছে দেখো বিসি বাই এসি, ঠিক সেক থিটাতে দেখো এসি ছিল নিচে, সেটা চলে আসছে উপরে, অর্থাৎ ভূমি ছিল এটা ছিল তোমার হর চলে গেল লবে, আর লব ছিল কি বিসি, সেটা চলে আসছে হরে, অর্থাৎ একটা একটা উল্টা। তাহলে কস থিটা এবং কস থিটার বিপরীত হচ্ছে কি সেক থিটা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে রেশিও আছে সেই রেশিওগুলো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপে। আমরা এতক্ষণ শিখলাম কি, এতক্ষণ শিখলাম আমরা সাইন থিটা। সাইন থিটা মানে কি লালু আয়, আর সাইনের বিপরীত কোসেক উল্টে যাবে আয় লালু। আবার কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে কস থিটা। কস থিটা কি শিখলাম আয় আয় ভুলু, ভুলু আয়, কেমন? তাহলে কস থিটা আমরা কি শিখলাম ভুলু আয় মানে কি ভূমি বাই অতিভুজ, আর কজের বিপরীত কি সেক, অর্থাৎ কি আয় ভুলু, কেমন? তাহলে এবার দেখো আমাদের আর বাকি আছে কি, দেখো আমরা জানি আমাদের ত্রিকোণমিতিতে 6টা রেশিও, কি কি 6টা, দেখো সাইন থিটা, সাইনের বিপরীত কোসেক থিটা, তারপর হচ্ছে কস থিটা, কজের বিপরীত সেক থিটা, তারপর হচ্ছে টেন থিটা, টেনের বিপরীত কট থিটা। এই 6টা নিয়ে যত আলোচনা এই ত্রিকোণমিতির মধ্যে, কেমন? আমাদের কিন্তু অলরেডি 4টা হয়ে গেছে, আর মাত্র 2টা আছে দেখো। তাহলে টেন থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো টেন থিটা সমান সমান লেখা যায়, দেখো আমরা এতক্ষণ শিখলাম কি সাইন থিটার বেলায় লালু আয়, কস থিটার বেলায় ভুলু আয়, এখন আমরা কি শিখবো লালু ভুলু। দেখো তোমরা আমি যদি লিখি টেন থিটা সমান সমান লালু বাই ভুলু, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? আমরা জানি সাইন থিটার মধ্যে আমরা দেখেছি লালু অর্থ কি কি দেখেছি আমরা লম্ব, আর কস থিটায় ভুলু অর্থ আমরা কি দেখেছি ভূমি। এখন দেখো তাহলে লালু অর্থ কি লম্ব, আর ভুলু অর্থ কি ভূমি, তাহলে আমরা কি পেলাম লম্ব বাই ভূমি। দেখো টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। জাস্ট তুমি এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলেই দেখবে তোমাদের আর কোনো সমস্যা আমার মনে হয় হবে না। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, লালু ভুলু, শেষ। লালু মানে কি লম্ব, ভুলু মানে কি ভূমি। এখন দেখো আমি যদি লিখি এখন লম্ব, দেখো আমাদের এই সমকোণী ত্রিভুজটা দিকে তোমরা লক্ষ্য করো, এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কি এবি, লম্ব হচ্ছে আমাদের এবি, আর ভূমি কি ভূমি হচ্ছে আমাদের বিসি। এই যে চলে আসলো, দেখো টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। আর আমি যে এই যে লালু এবং ভুলু বলছি এটা জাস্ট তোমার মনে রাখার জন্য, মানে মনে রাখার একটা সহজ টেকনিক মাত্র। এখন দেখো তাহলে টেন থিটা সমান সমান আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ এবি বাই বিসি। এখন তোমরা লক্ষ্য করো আমি কট থিটায় চলে যাচ্ছি, টেন থিটার বিপরীত কট থিটা, আমি কি বলছি বিপরীত, বিপরীত মানে কি উল্টা, তাহলে লম্ব বাই ভূমি ছিল এটা, তাহলে এটা উল্টে গিয়ে কি হবে ভূমি বাই লম্ব। তোমরা লক্ষ্য করো এটা কি হবে ভূমি বাই লম্ব, দেখো ভূমি বাই লম্ব। তাহলে দেখো আলটিমেটলি এখানে যদি আমি লক্ষ্য করি এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে আমাদের কি বিসি, লম্ব হচ্ছে আমাদের কি এবি, তাহলে দেখো ভূমি হচ্ছে আমাদের কি বিসি আর লম্ব কি আমাদের এবি। তোমরা লক্ষ্য করো এখানে লক্ষ্য করো এই যে দেখো এই যে এবি বাই বিসির দিকে তোমরা লক্ষ্য করো, দেখো এই এবি বাই বিসিটা দেখো, এবি ছিল লবে সেটা চলে আসছে হরে, অর্থাৎ বিপরীত উল্টে গেছে, বিসি ছিল হরে সেটা চলে আসছে লবে মানে উল্টে গেছে, কেমন? তাহলে আমরা কি শিখলাম টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা হচ্ছে সেটা বিপরীত, অর্থাৎ ভূমি বাই লম্ব, কেমন? ওকে, আমরা এতক্ষণ শিখলাম কি সাইন থিটা, সাইনের বিপরীত কোসেক থিটা, কস থিটা, কজের বিপরীত সেক থিটা, টেন থিটা, টেনের বিপরীত কট থিটা। এখন এই সূত্র এই রেশিওগুলো দ্বারা কি কি সূত্র হয় বা কিরকম সূত্রগুলো আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগে আমরা সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি, কেমন? তোমরা লক্ষ্য করো এবার আমরা চলে যাচ্ছি আমরা এতক্ষণ যে রেশিওগুলো মানে শিখলাম সেই রেশিওগুলো দ্বারা কি কি সূত্র হয় সেগুলো আমরা এখন দেখবো, কেমন? আমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলি আছে সেগুলো তোমরা দেখো। আমি কি বলছিলাম সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। তোমরা লক্ষ্য করো এক নম্বর সূত্র আমরা কি লিখতে পারি সাইন থিটা, সাইন থিটা কি বলছিলাম বিপরীত, বিপরীত মানে কি 1 কোসেক থিটা বলা যায়, কারণ সাইন থিটার বিপরীত কি কোসেক থিটা। ঠিক তেমনি ভাবে আমি এটা লিখতে পারি না কোসেক থিটা সমান সমান, দেখো কোসেক থিটা সমান সমান কি 1 সাইন থিটা, কারণ একটা একটা বিপরীত, বিপরীত মানে 1 তোমার ভাগ করে দিবা সেই জিনিসটা বিপরীত হয়ে যাবে। তাহলে দেখো এই যে সাইন থিটা আমরা পেয়ে গেলাম, কেমন? এরপর তোমরা লক্ষ্য করো কস থিটা বেলা আমরা কি বলছিলাম
cos থিটার বেলা আমরা বলছিলাম যে cos এর বিপরীত sec থিটা, তাহলে দেখো বিপরীত, তাহলে 1 cos এর বিপরীত কি sec, তাহলে দেখো 1 sec থিটা। ঠিক তেমনি ভাবে এই যে sec থিটা, এই sec থিটাকে আমরা লিখতে পারি sec থিটা সমান সমান 1 cos থিটা। লেখা যায় কিনা বলো? এই যে সূত্রগুলো, এগুলো দেখবা তোমাদের যে প্রমাণের যে অঙ্কগুলো রয়েছে 9.1 এর যে অঙ্কগুলো রয়েছে প্রমাণের, সেই অঙ্কগুলো তোমরা অনায়াসে এই অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো তোমাদের অ্যাপ্লাই করা লাগবে সেখানে। ওকে, আমাদের এখন আমরা দুইটা সূত্রের নমুনা পেলাম। এখন তোমরা দেখো আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি tan। আমরা sin শিখলাম, cos শিখলাম, sin এর বিপরীত cosec শিখলাম, cos এর বিপরীত sec শিখলাম। এখন আমাদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে tan। tan থিটা কি বলছিলাম আমি? tan থিটার বিপরীত কি? tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, তার মানে কি 1 cot থিটা। কেমন দেখো, tan থিটার বিপরীত কি cot থিটা, অর্থাৎ 1 cot থিটা। ঠিক তেমনি ভাবে আমি যদি cot থিটা লিখি, cot থিটার বিপরীত কি 1 tan থিটা, এভাবে লেখা যায়। এখন তোমরা লক্ষ্য করো এই যে tan থিটার বিপরীতে আমি কি লিখছি 1 cot থিটা। tan থিটার আরেকটা সূত্র আছে, তোমরা লক্ষ্য করো, হচ্ছে 3 নম্বর সূত্র। tan থিটার আরেকটা সূত্র, সেটা কি? সেটা হচ্ছে দেখো tan থিটা সমান সমান লেখা যায় sin থিটা cos থিটা। tan থিটা সমান সমান কি লেখা যায়? sin থিটা cos থিটা। আর tan থিটা সমান সমান আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, যেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমাদের যে একটু আগে আমরা জানলাম tan থিটা মানে কি লালু ভুলু, অর্থাৎ লম্ব বাই ভূমি। ঠিক তেমনি tan থিটা সমান সমান sin থিটা cos থিটা। এই tan থিটা সমান সমান 1 cot থিটা, এই tan থিটা সমান সমানই sin cos থিটা। ওকে, এখন দেখো আমাদের আরো কিছু সূত্র রয়েছে, সেগুলো লক্ষ্য করো তোমরা। দেখো আমরা 4 নাম্বার সূত্র দেখলাম, এখন দেখো 5 নাম্বার সূত্র কি আছে। দেখো আমাদের আরো কিছু সূত্র রয়েছে, সেগুলো হচ্ছে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো এখান থেকে আমরা sin স্কয়ার থিটার মানটা লেখা যায়। দেখো sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? 1 এই প্লাস sin স্কয়ার থিটাটা আলটিমেটলি মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে কি আসলো? দেখো sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক তেমনি ভাবে আমি যদি cos স্কয়ার থিটা লিখি, cos স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেমন? ওকে, এখন দেখো আরেকটা সূত্র, দেখো আরেকটা জানি আমরা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে আমরা sec স্কয়ার থিটার মানটা কি পাই? লক্ষ্য করো, sec স্কয়ার থিটা সমান সমান পাচ্ছি আমরা 1, এই যে মাইনাস tan স্কয়ার থিটা আলটিমেটলি ডান পক্ষে চলে প্লাস tan স্কয়ার থিটা হয়ে গেল। তোমরা লক্ষ্য করো sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক তেমনি ভাবে আমি যদি tan স্কয়ার থিটার মানটা যদি বের করতে বলি, যে আমাদের tan স্কয়ার থিটার মান বা tan স্কয়ার থিটা কি, যদি এরকম আমাদের প্রমাণ করতে গেলে লাগে আমাদের, কিন্তু এইগুলো আমাদের লাগে। এখন দেখো মাইনাস tan স্কয়ার থিটার যদি বা আমাদেরকে বলে tan স্কয়ার থিটার মানটা এখানে বসানো লাগবে, তাহলে আমরা দেখো এখান থেকে সমাধানের মাধ্যমে বের করতে পারি অনায়াসে। তোমরা লক্ষ্য করো sec স্কয়ার থিটা, এই যে প্লাস 1টা, এটা এই বাম পক্ষে চলে আসলে মাইনাস হয়ে গেল, আর মাইনাস tan স্কয়ার থিটা প্লাস হয়ে গেল। তো আমরা কি পাচ্ছি? দেখো tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। আমাদের আরেকটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করো, দেখো 7 নম্বর সূত্রটা কি আছে আমাদের? দেখো আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো এখান থেকে আমরা cosec স্কয়ার থিটার মানটা কি পাচ্ছি? তোমরা লক্ষ্য করো cosec স্কয়ার থিটা সমান সমান আমরা কি পাচ্ছি? cosec স্কয়ার থিটা সমান সমান 1, এই যে মাইনাস cot স্কয়ার থিটা হইছে, ওটা হচ্ছে গেলে কি হয়ে যাবে? প্লাস cot স্কয়ার থিটা। ঠিক কি না বলো? এই দেখো cosec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। আমাদের cosec স্কয়ার থিটার মানটা বসাতে হবে, বা cosec স্কয়ার থিটার মানটা আমাদের প্রমাণের ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের এই সূত্র বসাতে হবে, আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। তোমরা ঠিক তেমনি ভাবে লক্ষ্য করো, এখানে যদি আমি বলি যে, তোমরা লক্ষ্য করো আমরা এখান থেকে cot স্কয়ার থিটা কি পাচ্ছি? তোমরা লক্ষ্য করো, আমি যদি দেখি cot স্কয়ার থিটা সমান সমান কি, দেখো cot স্কয়ার থিটা সমান সমান হচ্ছে কি, দেখো cosec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো cot স্কয়ার থিটা এসে চলে গেল প্লাস হয়ে গেল, আর প্লাস 1টা এসে চলে আসে মাইনাস 1 হয়ে গেল। এই যে আমরা বলি যে প্লাস 1 বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে গেলে, বা ডান পক্ষ থেকে বাম পক্ষে আসলে প্লাস মাইনাস হয়, বা মাইনাস প্লাস হয়, গুণ ভাগ হয়, ভাগ গুণ হয়, আসলে কিন্তু এটা ম্যাথমেটিক্যাল টার্ম না, এটা আমাদের জাস্ট
মনে রাখার জন্য আমরা জিনিসটা অ্যাপ্লাই করি। ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথমেটিক্যাল যে রুলস আছে সেই রুলস হচ্ছে উভয় পক্ষকে যোগ করা, উভয় পক্ষকে ভাগ করা, উভয় পক্ষকে গুণ করা। ঠিক তেমনিভাবে আমরা এই সূত্রগুলো পেয়েছি। তো আজকে আমরা ত্রিকোণমিতির যে বেসিক সূত্রগুলো আছে, ত্রিকোণমিতির যে বেসিক নিয়মকানুনগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। আমি আশাবাদী তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। তো তোমরা যেহেতু বুঝতে পেরেছো, তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া। তোমাদের আরেকটা দায়িত্ব কি? তোমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে সবসময় রবির 10 মিনিট স্কুলের সাথে সবসময় তোমরা থাকবে। রবির 10 মিনিট স্কুলের সবসময় যে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সেগুলো সবসময় তোমাদের বন্ধুদের সাথে বা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবে। সেই জন্য আমার যে এখন যে আমি ত্রিকোণমিতির যে প্রথম পার্টটা করলাম, অর্থাৎ ত্রিকোণমিতির যে বেসিক সূত্র নিয়ে আলোচনা করলাম, আমার দ্বিতীয় পার্টে থাকবে হচ্ছে ত্রিকোণমিতির যেই 9.1 চ্যাপ্টারটা রয়েছে আমাদের, সেই 9.1 চ্যাপ্টারটার অঙ্ক নিয়ে আমরা এরপর আলোচনা করব। কারণ আমাদের ইতিমধ্যে আমাদের যেই ফার্স্ট ক্যাটাগরির যে রুলস এবং যে নিয়ম কানুনগুলো ছিল সেগুলো আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমি আশাবাদী তোমরা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবে এবং তোমরা সবাই রবি 10 মিনিট স্কুলের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।